কয়েকদিন যাবত সিরাতের জ্বর, মুখে একদম রুচি নেই। হঠাৎ বায়না করলো মামাতো বোনদের কাছে সে চিকেন মোমো, চিজ মোমো খাবে। তাই আমার ভাইয়ের মেয়েরা আমাদেরকে নিয়ে রওনা হলো 30 গোডাউন। তো আমরা অটোতে চড়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ আমরা অবশেষে 30 গোডাউন নদীর পাড়ে চলে আসলাম। বিকেলে এর ভিউ অন্যরকম, আর সন্ধ্যার পরে আলাদা মজা। তো সন্ধ্যার পরেই আমরা চলে আসলাম। এই যে এখানে সামুদ্রিক মাছ বারবিকিউ করা হয়, আর এই যে পাঁপড়, গরম গরম পাঁপড় কিনে আমরা সবাই হাঁটছি আর খাচ্ছি। সচরাচর পাঁপড় খাওয়া হয় না, কিন্তু এখানে একদম চোখের সামনে গরম গরম পাঁপড়, তো দেখে আমরা পাঁপড় কিনলাম। আর সিরাত শুধু খেলনার দোকান দেখলি সে বায়না করে কি নিবে। এখানে মাটির অনেক রকমের জিনিসপত্র বিক্রি হয়, রিজনেবল প্রাইস এবং খুব সুন্দর দেখতে। আমার তো ইচ্ছে করে সবগুলো কিনে নিয়ে আসি। তারপর আমার ভাইয়ের মেয়ে মি ক্যাফে অর্ডার দিল চিজ মোমো, চিকেন মোমো। সেখানে আসলাম, সেখানে অর্ডার দিয়ে আবার আমরা দোকানের জিনিসপত্র দেখতে গেলাম যে কোনটা নেওয়া যায়। আসলে সব কিছুই দেখতে অনেক সুন্দর লাগছে এবং আবহাওয়াটাও বেশ সুন্দর ছিল। এখানে হাতে বানানো অনেক জিনিসপত্র দেখে আমি তো লোভ সামলাতে পারিনি। যেমন মাটির জিনিসগুলো সুন্দর, তেমনি কাঠের জিনিসগুলো অনেক সুন্দর। সিরাত তো এক জায়গায় অনেকক্ষণ দাঁড়াতে চায় না, আমার হাত ধরে শুধু খেলনার দোকানে নিয়ে যেতে চায়। কোনটা নিবে সে ডিসাইড করতে পারে না, কিন্তু সে সবগুলোই নিবে এমন বায়না করতেছে। আসলে শরীরে একটুকু ভালো না, বাড়ির ওয়েদারে আসলে শরীর একদমই খারাপ হয়ে যায় আর বায়না বেশি করে। তো আমরা সিঙ্গারা পয়েন্টে যাব। সিঙ্গারাটা এখানের খুব বিখ্যাত, আর সিঙ্গারার দোকানগুলো এত দূরে যে এই সময়ে ও শরীর খারাপ নিয়ে যেতে চায় না। তাই আমরা আবার মোমোর কাছে চলে আসলাম। মোমো আমাদের হয়ে গেছে। বরিশাল 30 গোডাউন আসলে এই মি ক্যাফ মোমোর দোকানটি পেয়ে যাবেন। এখানের মোমো অসাধারণ। এখানে চিজ মোমো আছে, চিকেন মোমো আছে। আপনারা সবাই এখানে এসে অবশ্যই ট্রাই করবেন। হাইজেনিকভাবে হোমমেড মোমো পাওয়া যায়, আর এই মোমো খুব টেস্টি এবং ইয়ামি। অবশেষে আমরা সবাই বসে একসাথে চিজ মোমো, চিকেন মোমো, ফাস্ট ফুডের কিছু আইটেম ট্রাই করেছি। সব কিছু খাওয়ার পর যেটা না হলেই নয়, এখানকার মালাই চা। মালাই চাটা এনজয় করার পর তারপরে সিরাতের পছন্দের জায়গায় চলে আসলাম। সিরাতের পছন্দের জিনিসটি ওর আপু ওর হাতে তুলে দিল, কিন্তু কিছুই খেতে পারলো না। তারপর আমরা সেলফি তুললাম। সেলফি তোলার পর আবার দোকানের সামনে ঘুরঘুর করছি কোনটা নেওয়া যায়। আর কিছুক্ষণ ঘোরাঘুরির পরে তারপরে ভাবলাম যে এখন বাসায় চলে যাই, অনেক রাত হয়ে গিয়েছে। তারপর আমরা বাসার জন্য প্রস্তুতি নিচ্ছি। আজকের ব্লগ এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন, যাতে করে সুন্দর সুন্দর ভিডিও আপলোড দিতে পারি এবং আপনাদের ভালোবাসায় সামনের দিকে এগিয়ে যেতে পারি। সেই ভোগ ভরা স্বপ্ন এবং আশা নিয়ে আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।